যেই কাতাদা নবীর সঙ্গে থাকে, নবী যাকে ভালোবাসে চোখ দুইটা ভালো করে দেয়, সেই নবীর সঙ্গে এরা থাকলে, নবী রাজি হয়ে গেলে জান্নাত চাওয়া লাগে না, জান্নাতের হুর গিলমান নেওয়ার জন্য পাগল হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, নবীর ভালোবাসা থাকলে জান্নাত পাবেন। সাহাবায়ে কেরামের প্রেম থেকে প্রেম বের করে নিতে হবে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী রাজি থাকলে আল্লাহ রাজি হয়ে যায়, আর আল্লাহ রাজি হয়ে গেলে জান্নাত চাওয়া লাগে না, জান্নাত তার জন্য অবধারিত হয়ে যায়। নবীগো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ চরে যায়, নবীগো তোমার প্রেমের বলেই ওয়াসাল করনি জুবা পাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, হে সাহাবীরা, তোমরা আমাকে কেমন ভালোবাসো? কয় টাকার চাইতে বেশি? আমার নবী বলে, এখন ঈমানদার হতে পারো নাই। হে সাহাবী, তুমি আমারে কেমন ভালোবাসো? আমি আপনাকে সম্পদের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী বলে, এখন ঈমানদার হতে পারো নাই। সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী বলে, এখন তুমি ঈমানদার হতে পেরেছো। আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। এই মুহূর্তে যদি ব্রাহ্মণ পাড়ায় কোন মানুষ নবীর বিরুদ্ধে গালি দেয়, রক্ত দিয়া তার চাপার দাঁত ভেঙে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর পক্ষে থাকলে লাভ আছে না নাই? আরো বড় করে বলুন, আছে না নাই? এই জন্য যুবক, নবীর ভালোবাসা আমাদের অন্তরে এমন ভাবে ধারণ করতে হবে, কেউ লেখার মাধ্যমে, কেউ বক্তব্যের মাধ্যমে নবীর বিরুদ্ধে কথা বললে দীর্ঘ গভীর পোলাপান করে বসে থাকবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, সাহাবী আমার কাছে আসো। ওই সাহাবী নবীর কাছে আসলেন। আসার পরে বলে, এ সাহাবী, তুমি তোমার হাতের মধ্যে নাও তলোয়ারটা। সুবহানাল্লাহ কইবেন না? আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। আবার সাহাবীর হাতে তলোয়ারটা দিয়ে বলতেন, সাহাবীরে, তুমি যখন শহীদ হয়ে যাইবা, তোমার পরে তলোয়ারটা এমন সাহাবীর হাতে নিবে। আমার নবী গায়েবের খবর দেন ওয়ালা। কথা বলেন না কেন? এতে কোনো সন্দেহ আছে? আরো জোরে সন্দেহ আছে? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলে, এ সাহাবী, তোমার হাতের মধ্যে রাখো। আমার নবী 1 2 3 যেইভাবে সিরিয়ালটা দিয়েছেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার নবী প্রথম তলোয়ারটা যার হাতে দিয়েছেন, সেই সাহাবীটাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ওই সাহাবীটা শহীদ হয়ে গেছে। হায়রে যুবক ভাইয়েরা, নবীর প্রেমিকরা মরণের ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে 1 2 3 সিরিয়ালটা মেইনটেইন করে দিয়েছেন,
যুদ্ধের ময়দানে ওই সাহাবী শহীদ হয়ে গেছে। দ্বিতীয় আরেকটা সাহাবী যার নাম হলো হযরত জাফর ইবনে আবি তালিব, যার উপাধি হলো তৈয়ার, যার উপাধি হলো তৈয়ার। এ যুবক ওই সাহাবীর হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে। নবী প্রথম যার হাতে দিয়েছে সে শহীদ হয়ে গেছে, অথচ নবী যুদ্ধের ময়দানে যায়রাই মেহরাব থেকে ফয়সালা করে দিয়েছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী গায়েবের খবর দেনওয়ালা, ঠিক কিনা? হাই রে ও ব্রাহ্মণ পাড়ার বাবা, নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। নবীকে সম্মান। দুই ফাতার মৌলবীর হিংসাই হবে কি? আল্লাহু আকবার বলেন। জন্ম আমার নবীর যুগে, কি পাগল! জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক, জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে। সবাই বলেন মারহাবা। আশুত বেশে বলবো, গজল কি খুব পছন্দ করেন? বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার সাহেব কি বলে, গজল চলবে? আস্ত ভেসে হযরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আশিত বেশে হযরতে বেলালের সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ, দয়াল নবীর পিছে নামাজ পড়ছি আমি, নাতে রাসূল পাশে নূরের নবী। আমার নবী মাহফিল আছে না নাই? নবীজি মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? নবীজিকে সেই ক্ষমতা দিয়েছে কে? তোমার চোখ তো আবু জাহেলের চশমা পড়েছো, এই জন্য তুমি দেখো না। জালালউদ্দিন সুয়ুতি কিতাবের নাম শরহে সদর, তিনি বলতেছেন আমার জীবনে আমি ৭৫ বার রাসূলুল্লাহকে দেখেছি, আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। ওই জালালউদ্দিন সুয়ুতির চোখের মধ্যে লাগিয়েছেন সিদ্দিক আকবরের চশমা, আর তোমার চোখে লাগিয়েছো আবু জাহেলের চশমা, আবু লাহাবের চশমা, উতবার চশমা, সাইবার চশমা, নমরুদের চশমা, ফেরাউনের চশমা, ইয়াজিদের চশমা, সুন্নিদের চোখে সিদ্দিক আকবরের চশমা, ফারুক আজমের চশমা, উসমান যুন্নুরাইনের চশমা, মাওলা আলী কাররামাল্লাহ হায়দার কাররার মুশকিলে কুশার চশমা, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার বলেন। কথা পরিষ্কার। এই মুহূর্তে এই মাহফিল নবী আছে না নাই?
নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী শুধু এই মাহফিল নয়, প্রত্যেকটা ঈমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। ও বাবা, হাদিস শরীফ খুলে দেখো, মসজিদে ঢোকার সময় একটা দোয়া আছে, ডান পা দিয়ে দোয়াটা পড়তে হয়, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। এটাই শুধু পড়ো, মসজিদে এটাই লিখে রাখো, বাটপারি ছাইরা দাও, হাদিস ভালো করে আমল করো। হাদিসের মধ্যে আছে এই দোয়া পড়ার আগে আমার নবীর সালাম দিয়ে দোয়াটা পড়তে হবে। নবীকে সালাম দিয়ে দোয়া পড়তে হবে। কেন? নবী মসজিদে হাজির। বলেন না সুবহানাল্লাহ। নবীজিকে এই ক্ষমতা দিয়েছেন কে বাবা? আমি কি দালালিতে বলছি না দলিলে বলেছি? তাহি কি দালালিতে কথা বলে? কিসে কথা বলে বাবা? দলিলে যদি দেখাতে না পারি, কান কেটে জুতার তলায় লাগিয়ে দিয়ে যাব। ব্রাহ্মণ পাড়ায় গিয়ে চত্বর পাশে ঘুরবা আর পায়রা পায়রা বলবা তাহিরি মোহর, তাহিরি মোহর। আর যদি দলিল দিয়ে যেতে পারি, তাহলে আপনারা যদি মনুষ্যত্ববোধ থেকে থাকে, ইশকে রাসূল, ইশকে আউলিয়া, ইশকে সাহাবা, ইশকে আহলে বাইত আপনার হৃদয়ে যদি থাকে, আপনারা আমার গলায় প্রেমের মালা দিবেন। যে যারে চিনে, যে যারে চিনে। এ যুবক, আমার কোন স্বার্থ নাই, নবীর প্রেম আছে, আমার দুনিয়া আছে। নবীর প্রেম নাই, তার কিছু নেই, ফলাফল জিরো। কবরে গেলে জুতার ভারী, কাহিনী করলে বাহিনী, কি ব্রাহ্মণ পাড়া বলে গেছি না ওই দিন, কাহিনী করলে বাহিনী রেডি, হাতে হাতুড়ি মারবে বাড়ি। এমন কান্দা কানবা গো শাম, দুনিয়ার টিকটকাররা তোমাকে বাঁচাইতে পারবে না। টিকটাক কইরা যাইবা দুনিয়ায়, কবরে গেলে ঠিকঠাক কইরা ভালোই বোঝে। ঠিক কি না বলো? কারা কারা নবীর ভালোবাসা অন্তরে আছে একটু হাত তুলে স্লোগান দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নূর নবী দেখানে, আমরা জি দেখানে, ওলি আল্লাহ দেখানে, আমরা জি দেখানে, আল্লাহ বাপির মুক্তি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। ঠিক কিনা? নবীর উপরে শান গাইলে নবী খুশি না বেজার? এই বিশ্বাস আমাদের আছে না নাই? নবীজির সম্মান বাড়াইছে কে? আল্লাহর হাবিব বললেন, সাহাবী তোমার হাতের মধ্যে তলোয়ারটা রাখো। ওই সাহাবীর হাতের মধ্যে তলোয়ার নিয়া ওই সাহাবী যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করলেন। যেই মাত্র যুদ্ধ শুরু করলো, বাবার আমার প্লিজ নো, আমার কথাগুলো আজকে অত্যন্ত আপনি যেন বুঝেন ওই ভাষায় আমি কথা বলতেছি। মানে আপনি বুঝবেন না, আপনার কোনো উপকারে আসবে না এই ওয়াজ আমি এখন করব না। কারণ 8টার পরের ওয়াজে আমার একরকম, 3টার পরের ওয়াজে আরেক রকম, দিনের বেলার ওয়াজে আমার একরকম। আমি বুঝি কোথায় কিভাবে কি কোন ভাষায় কথা বলতে হবে। এই ব্রাহ্মণপাড়ার মানুষ সব জিহাদি চেতনার মানুষ, ঠিক কিনা বলেন? এই সময় কি নরম কথা চলে? সুন্নি মানি গরম, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। কারণ সুন্নিরা সাহাবায়ে কেরামের আদর্শ হৃদয়ে লালন করে, সুন্নিরা আহলে বায়াতের ভালোবাসার হৃদয়ে লালন করে। আপনারা বলুন তো, নবীর সম্মান বাড়িয়েছে কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলেছিলাম ওই সাহাবী হাতের মধ্যে লাঠিটা লইয়া তলোয়ারটা নিয়ে যুদ্ধ শুরু করলেন। আর এই দিক দিয়ে কোনোভাবে কাফেররা কোনোভাবে তাকে কিছুই করতে পারতেছে না। কাফের হাজার হাজার হলো, ঈমানদারদের গায়ের মধ্যে বেলায়েতের জোর আছে না নাই? যখন ডানে আক্রমণ করে ওই সাহাবী জাফর কসুরি পানার মতন সমান করে বলায়, আমরা সামনে আইলে তো আমরা সমান করে লাম। এজিদের 80,000 মাত্র, হুসাইনি প্রেমিক 72 জন।
আপনার কিছু না থাকলেও আল্লাহর দয়া আছে না? আপনারা এভাবে কথা বলেন না, কষ্ট দিয়েন না, একদম নীরবে থাকেন, কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। কোন না কেন আরো বড় করে কোন ইনশাল্লাহ। ওই সাহাবী ডানে শত্রু কসুরি পানার মতন একদম লেভেল করে ফেলায়, আবার বাম দিক দিয়ে আক্রমণ করে, বাম দিক দিয়ে কসুরি পানার মতো লেভেল করে ফেলায়। সামনে দিয়া ডরে আসে না, পিছন দিকটা ভয়ে আসে না। কিন্তু কাফেররা সিদ্ধান্ত নিল এইভাবে আলাদা আলাদা বাহিনী নিয়ে তাকে কিছু করা যাবে না, চতুর্দিকটা একবার আক্রমণ করো। এমন ভাবে আক্রমণ করলো, ওই সাহাবীর ডান হাতের মধ্যে একটা কূপ মারছে। যেই মাত্র কূপটা মারছে গো, ওই মুহূর্তে হাতটা অর্ধেক কাটতে গেছে। যখন কেটে গিয়ে চলে গেছে, ওই সাহাবীর বাম হাতের মধ্যে তলোয়ারটা নিছে, কিন্তু তলোয়ারটা নিয়ে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। সাহাবীরা তো দিনকে শতভাগ ভালোবাসে, সাহাবীরা তো নবীকে শতভাগ ভালোবাসে। সাহাবাদের অন্তরের মধ্যে মুনাফিকি নাই। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করতেছে, ডান হাতটা এমন ভাবে ঝুলতেছে, আর ডান হাতটার পায়ের নিচে ফালাইয়া টান দিয়া সিরা ফালাইছে। আল্লাহ টান দিয়া যখন সিরা ফালাইছে, বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করতেছে। আর বিয়াদবরা এক পর্যায়ে বাম হাতের মধ্যে এমন জোরে একটা কূপ মারছে, বাম হাতটা কাইটা জমিনের মধ্যে ফালাইয়া দিছে। আর ওই সাহাবী দিনকে এমন ভালোবাসে, দুই হাত বিসর্জন দিয়া দিছে। আর আমার নবীর সাহাবী দুইটা দাঁত দিয়া পতাকাটারে কামড় দিয়া ধরছে। দুইটা দাঁত দিয়া কামড় দিয়া ধরার পর বিয়াদবরা চতুর্দিক দিয়ে তারা তীর মারলো। তীর মাইরা দুনিয়া থেকে বিদায় কইরা দিছে। আমার নবী, আপনার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলেন, এ সাহাবীরা, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় সব ইমানদাররা ফুলসিরাত পার হবে হেঁটে হেঁটে। আমার একটা মাত্র প্রেমিক, তার দুই হাতের মধ্যে দুইটা নূরের ডানা থাকবে, দুইটা পাখির ডানা থাকবে। আমার যে সাহাবীটা মুতার যুদ্ধে দুইটা হাত কুরবানি দিয়েছে, আমার আল্লাহ তার কুরবানিটা এমন পছন্দ করেছেন, হাসরের ময়দানে আমার আল্লাহ তার দুইটা ডানার জায়গায় দুইটা নূরের ডানা লাগাইয়া দিবে। সবাই হেঁটে হেঁটে যাবে, আমার পাগলা জাফরে উইরা উইরা জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন না কেন? এর দ্বারা প্রমাণ হয়ে গেল নবীর জন্য জীবন দিলে লাভ আছে না নাই? আল্লাহর জন্য জীবন দিলে লাভ আছে না নাই? এরপরে নবীর আরেকটা সাহাবী শহীদ হয়ে গেছে। 3 নম্বর সাহাবী ডাইরেক্ট এক করে শহীদ হয়ে গেল। 4 নম্বর সাহাবী, যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। ওই খালিদ ইবনে ওয়ালিদের হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে। যেই খালিদ ইবনে ওয়ালিদকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয় খালিদ ইবনে ওয়ালিদকে। ওই খালিদ ইবনে ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ারটা ধরছে, আর দেখতেছেন একজন, দুইজন, তিনজন যুদ্ধের ময়দানে শহীদ হইয়া গেছে। বন্ধুরে,
কি দিয়ে ওয়াজ বোঝাইতাম, আমার ভাষা নাই। কেমনে সাহাবীরা হাসতে হাসতে জীবন দিয়া দিছে। আর আমার দেশের মধ্যে অনেক মানুষ আছে নবীর জন্য কপালের গামটা পর্যন্ত ফালাইতে চায় না। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার নবী আপনার নবীর সাহাবী, যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ, হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করে দিয়েছেন। যুদ্ধ করতে 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 কাফের গুলারে কচুরি পাড়ার মতন শেষ কইরা ফেলাইতাছে। হঠাৎ করে হযরতে খালিদ ইবনুল ওয়ালিদের মাথার হেলমেটটা পড়ে গেছে। যেই মাত্র হেলমেটটা পড়ে গেছে, ওই মুহূর্তে খালিদ ইবনে ওয়ালিদ আর সামনে যুদ্ধের জন্য যায় না, হেলমেটটা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করে, খালিদ গো, যুদ্ধটা জয়ের সম্ভাবনা চলে গেছে, আপনি যে সামনের দিকে পিছনে দৌড় দিছেন, এখন তো কাফেররা আমরারে মাইরা ফেলাইতাছে, প্লিজ আপনি পিছনে যায়েন না, বিজয়ের যুদ্ধটা আমরা যেন পরাজয় বরণ না করি। খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার মাথার হেলমেটটা পড়ে গেছে, আমার হেলমেটটারে খুঁজতেছি। ঘোড়ার দৌড়ের কারণে, বালুর কারণে হেলমেটটা বালুর সঙ্গে মিশা গেছে। আল্লাহু আকবার না কেন? এই জন্য হেলমেটটা দৌড়াইয়া খুঁজতেছেন। আর এই দিকটা সাহাবায়ে কেরাম বলেন, নেন নেন, আমাদের মাথার হেলমেটটা লাগান। তিনি বললেন, না, আমার হেলমেট স্যার আমার গায়ের মধ্যে জোর লাগে না। এবার সবাই মিলে হেলমেটটা খুঁজতেছে। ওই হেলমেটটা খোঁজার পর যেই মাত্র হেলমেটটা মাথার মধ্যে লাগাইছি, তখন তিনি বলতেছেন, আয় সামনে আয়। কাফেরদের সামনে দাঁড়ায় গেছে, এমন ভাবে কুবান শুরু করছে, কাফেররা পরাজয় হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যুদ্ধটা হযরতে খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে বিজয়ের নিশান তুলে দিয়েছে। এবার সাহাবীরা বলে, ও খালিদ ইবনুল ওয়ালিদ, ও খালিদ ইবনুল ওয়ালিদ, যুদ্ধ জিতলাম ঠিক আছে, কিন্তু যুদ্ধের ময়দানে হঠাৎ করে কেন পিছনে চলে গিয়েছিলেন? আমরা তো মনে করছি যুদ্ধের ভিতরে আমরা সবাই হেরে যাব। তিনি ডাক দিয়া বলেন, নবীর সাহাবীরা, আমার মাথার মধ্যে যতক্ষণ হেলমেটটা থাকে ততক্ষণ আমার গায়ের মধ্যে শক্তি থাকে, হেলমেটটা না থাকলে আমার গায়ের মধ্যে কোনো শক্তি থাকে না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জম্বুতে বা ইন্দানি বা চোখে দিয়ায়ান্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত
দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর কানের গেল কর্ণ তালি চোখের গেল জ্যোতি কানের গেল কর্ণ তালি চোখের গেল জ্যোতি দাঁত পড়িল চুল পাকিল বয়স দিল বাটি আমি জানিলাম না গো বল দাঁত লাড়িল চুল পাকিল বয়স গেল ভাটি আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পাই হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ হইব সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আর 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয় 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয় কোন জায়গা কোন হরফ লেখা না করি নাম নয় আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না হায়াতের মালিককে হায় রে ও ব্রাহ্মণ পাড়ার বাবা মরার মতো মরতে পারলে লাভ আছে না নয় গজলটার অর্থ তো আপনারা বুঝছেন না যদি আমি এই গজলের প্রত্যেকটা পয়েন্ট দিয়ে ওয়াজ করি 4 ঘন্টা ওয়াজ করতে পারবো এর মধ্যে একটা কলি বললেই বুঝবেন আসলে তো সঠিক 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি আপনি যে মরবেন 40 দিন আগে কয়েকটা আলামত আছে এই আলামতগুলা কিতা কিতা ইডি বুঝলেই বুঝবেন যে আপনার ঘরের দরজা আজরাইলে আইতাছে কথা কোন ঠিক কিনা বলেন 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমধুতে বা ইন্দা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন শুভবেরা আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আল্লাহ মরণের কত দিন বাকি সবাই কোন আল্লাহু আকবার আমার বাবারা রে এবার সাহাবীরা জিজ্ঞাসা করে ও খালিদ ইবনে ওয়ালিদ আপনারা দেখছি যুদ্ধ করতেছেন বীরত্বের সাথে কিন্তু হঠাৎ করে কেন আপনি পিছন দিক দিয়ে গেলেন কই আমার সব শক্তি আমার হেলমেটের ভিতরে সাহাবীরা জিজ্ঞাসা করে ও সাহাবী
হেলমেটের সঙ্গে গায়ের শক্তির সম্পর্ক কি? ওই খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বলে, এই হেলমেটের ভিতরে আছে আমার রাহমাতুল লিল আলামিনের নূরানি চুল মুবারক। নবীর চুল মুবারক জিন্দা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক সাহাবীরা নবীর চুল মুবারককে মহব্বত কইরা হেলমেটে রাখিয়া দেয়, গায়ের মধ্যে শক্তি দিয়া দেয় কে? তাইলে এই জন্য প্রমাণ হয়ে গেছে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা রে বাবা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, নবীর সাহাবীরা জীবন দিয়েছে, নবীকে ভালোবাসতে হবে সাহাবায়ে কেরামের মতন। সাহাবার মধ্যে একজন সাহাবী তাকায়া দেখতেছেন, আমার নবী নিজের হাত মুবারক দিয়ে পাথর কুটতেছে, পাথর। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী, আপনার নবীর সাহাবীরা আমার নবীর কেমন ভালোবাসতো! আরে দীর্ঘভূমির পোলাপান, আমরা তো নবীর এমন ভালোবাসি, কাফেররা নবীর দেখে পাথর মারছে, আমরা নবীর দেখলে জিহ্বা দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মুবারক মুছে দিতাম। কথা বলেন ঠিক কি না বলেন? আধার করে একমাত্র আপন হবে রাহমাতুল লিল আলামিন। এই দুনিয়ার বন্ধু, এই দুনিয়ার বান্ধব কেউ আপনার সঙ্গী কবরে যাবে না। যিনি কবরে যাবেন তিনি রাহমাতুল লিল আলামিন। তিনি এখনো সোনার মদিনা আছে না নাই? এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? রহমতে আলম বলুন, রহমতে আলম চিন জানো মানো কেমন আমার নবীজি, চিন জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। বলো, যাহার প্রেমে পাগল জি, তোমরা আরো শুনবানি ব্রাহ্মণ পাড়াবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে বলুন রহমতে আলম সাম, রহমতে আলম সাম। সাহাবীরা আতর বানাই ওস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো না, ওস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন। আম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। বলো না, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। বলো না, রহমতে আলম সাম, রহমতে আলম। সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে, আমি বলেছি নবীরে ভালোবাসবো সাহাবায়ে কেরামের মতো। কথা বলেন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার নবী, আপনার নবীর
কাফেররা সিনা মুবারকের বরাবর তীর ধরছে তীর। আল্লাহ আল্লাহ আল্লাহ। যেই নবীর বদন মুবারকে মশা মাছিও বসে নাই, সেই নবীর বদন মুবারকে তীর ধরে। এদের উপায় আছে? আর এদের উপায় আছে? বাড়ি আছে বাড়ি। এদের কপালে মুসিবত আছে। কি আছে বাবা? ১৫০০ বছর পরে আইসা নবী লেগে জান্ডা পুরে। ১৫০০ বছর পরে আইসা নবীর সবুজ গম্বুজটা দেখলেই একটা শান্তি লাগে। একটা গজল গাইতাম নি বাজান? আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে। করেন হাত তুলে না দেখি। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে। সলাতুনিয়া আলাইকুম সলাতুনিয়া সালামুনিয়া আলাইকুম। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি বাবারা, আমি বলেছি ওই নবীর মহব্বতে জীবন দেওয়ার প্রশ্ন আসলে আমরা জীবন দিতে চাই কি চাই না? এবার একটা সাহাবী তাকে দেখতেছেন, আমার নবীর সিনা মুবারকের বরাবরে একটা বিয়াদব একটা তীর ধরছে তীর। নবীর সাহাবীর চোখের মধ্যে যখন দৃশ্যটা বাইসা উঠছে, ওই সাহাবী মনে মনে ভাবতেছেন, এই মুহূর্তে যদি আমার চোখের সামনে মোস্তফার বদন মোবারকে তীর মারে, তাহলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমার চোখের সামনে তাইকে কেমনে নবীরে তীর মারবে? ওই সাহাবী আমার নবীরে যাইয়া এমন ভাবে ছড়াইয়া ধরছে, আর পিছন দিক দিয়ে তীরটা লেগে গেছে। আমার নবী ডাক দিয়ে কইছে, সাহাবীরে তুমি আমারে ছড়াইয়া ধরছ, তোমার পিছন দিক দিয়ে তীর লাগছে, তুমি কি ব্যথা পাও না? এই কথাটা যে মাত্র বলছে, সাহাবীটা তখন মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরে তোমার গায়ের মধ্যে এমন ভাবে তীর লাগলো, তুমি কেন এমন ভাবে হাসতেছো, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি আমাকে ব্যথার কথা বলছেন, কষ্টের কথা বলছেন, এই জন্য আমি কাঁদতেছি, আমি হাসতেছি। আমি ব্যথা পাবো কেন? পিছন দিক দিয়ে যদিও লাগতেছে বিশ্বের তীর, আর আমি পাগলের বুকটা তো লাইগা রইছে নূরের নবীর সিনা মুবারকের সঙ্গে। আল্লাহু আকবার বলে, নবীর সিনা মুবারকের সঙ্গে ওই বুকটা লেগে আছে, এই জন্য সাহাবী ব্যথা পায় না। এবার আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী রে তোমার শরীর থেকে এমন ভাবে রক্ত ঝরতেছে, সাহাবী আমার মনে হয় এই রক্তক্ষরণ হতে হতে তুমি মারা যাবে। আপনারা জবান খুলে বলুন, হায়াতের মালিক কে? ওই সাহাবী তখন বলতেছে, নবী গো, একদিন তো মরেই যাব, ও নবী, কিন্তু আপনি আমাকে মরণ বোঝায় কি বুঝাইলেন? আমার নবী বলেন, তীরের আঘাতের চাইতে মরণের আঘাতের কষ্ট বড় কঠিন। 7 সমুদ্র
13 নদীর পানি মুখের মধ্যে ঢেলে দিলেও পানি তৃষ্ণা মিটবে না, গলাটা শুকায়া যাবে, পানি তৃষ্ণা মিটবে না।